রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে পুঠিয়ার ঝলমুলিয়া বাজারে হয় এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাজারের মধ্যে ঢুকে পড়ায় পিষ্ট হয় 5 জন, আর ঘটনাস্থলেই 4 জন প্রাণ হারান। একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। মহাসড়কের পাশের হাটে এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাজশাহী ঢাকা মহাসড়কের সাথেই পুঠিয়া ঝলমলিয়ার কলার হাট। সকাল থেকে বাজার যখন জমজমাট, হঠাৎ ঢুকে পড়ে বালুবাহী এক ট্রাক। উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যান 4 কলা ব্যবসায়ী। সকাল 7:30টার দিকে ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি রাজশাহী শহর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ঝলমলিয়া হাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি আরেকটি ট্রাক বালুবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। সেটি উল্টে গিয়ে পিষ্ট হন 5 জন। তাদের মধ্যে নাটোরের সিয়াম, মুনকের, সেন্টু এবং রাজশাহীর ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। হাত পা বিচ্ছিন্ন অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন রায়হান নামে আরও একজন। শব্দ হলে দৌড় মারে এসে দেখি এই ঘটনা। তার পাশে এখানে মনে করেন 3 জন চাকা আছে, চাকার সাথে চাকা খাতে এখন ক্যাবিনের ভিতরে আছে, আর 2 জন বালুর ভিতরে তোলা হয়েছে। একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগিয়ে, এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ঘেঁষেই বসত কলার হাট। এখন সড়কের প্রায় অর্ধেক দখল করে রেখেছে হাট সংশ্লিষ্টরা। ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। হাটের জায়গা ছোট, কিন্তু লোকজন থাকবে। এই যে ড্রাম ট্রাকগুলি ওভারলোড নিয়ে যে আমরা যাতায়াত করে মানুষ, রিক্সা ভ্যানে কিংবা মোটরসাইকেলে তারা যাইতে পারে না বালুর কারণে। আর এত পরিমাণ ওভারলোডের কারণে তারা গাড়িগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে 2 ট্রাকের ধাক্কা লাগে। এতে বালু ভর্তি ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। ট্রাক জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। মহাসড়কের পাশে হাট বসানো নিষেধ, এ নিয়ে আমরা ইউনো মহোদয় এবং হাট সংশ্লিষ্ট সকলকে প্রতিনিয়তই বলি, তো ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আজকেও যেমন সকালবেলা আমার টহল পার্টি কলারহাট থেকে দূরে ব্যাপারীদেরকে দূরে বসিয়ে দিয়েছিল। ঠিক কলারহাট পার হয়ে থানায় না পৌঁছতেই এই দুর্ঘটনার সংবাদ আসে আর কি। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়িতে এখন শোকের মাতম। ট্রাক চালককে ধরতে চেষ্টা করছে পুলিশ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।